নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে অফিসিয়াল ইনফরমেশন এসে গেছে যে মোটোরোলার যে নেক্সট জেনারেশন ফিউশন সিরিজ স্মার্টফোন মানে যেটার নাম হচ্ছে মোটোরোলা H50 ফিউশন, এটা কবে লঞ্চ হবে। ডেটটা হলো 16ই মে লঞ্চ হবে, আর ফ্লিপকার্টে অবশ্যইভাবে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা তরফ থেকে নতুন ফিউশন সিরিজের স্মার্টফোনে যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর ডিজাইন, আর যে প্রাইসে লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে মোটোরোলা H50 ফিউশন, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে ব্লু, একটা রেড। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো পিওরলি লেদার কভার। এর থিকনেস 7.9 মিলিমিটার আর ওয়েট 175 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভ পোলের ডিসপ্লে, যেটার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর, যেটার সঙ্গে একটা কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিটিয়া 700C সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS এর অপশন পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে, 8/128GB, 8/256GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্টেরিও স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমস সার্টিফিকেশন আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে আছে IP68 এর ওয়াটার ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দাম লঞ্চ হবে। দেখুন অফিসিয়ালি ফোনটা 16ই মে লঞ্চ হতে চলেছে। আর আমি যদি প্রাইস সম্বন্ধে বলতে বলেছি যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা এক্স্যাক্টলি 22,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আমরা যদি 22,000 টাকার আশেপাশে দেখি তো আমি বলবো অনেক ধরনের নতুন স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এদিক থেকে আমি বলবো ট্রোলের এই ডিসপ্লেটা আমি বলবো এক্সিলেন্ট বা বলবো সত্যি খুব ভালো। প্রসেসর, এদিক থেকে আমি বলবো সেকেন্ড সবচেয়ে বেস্ট অথবা এক্সিলেন্ট, কেননা এই প্রাইস পয়েন্টের নাম্বার 1 প্রসেসর হলো Dimensity 7200, কিন্তু নাম্বার 2 সবচেয়ে ভালো প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2। তো এই জন্য প্রসেসরের দিক থেকে এক্সিলেন্ট। ক্যামেরার দিক থেকে আমি বলবো সত্যি খুব ভালো, মানে স্পেশালি এর যে ক্যামেরা সেন্সার সেটার জন্য আমি বলবো দ্য বেস্ট। ভেরিয়েন্টের দিক থেকে বাকি সবার মতোই সেম, ব্যাটারি আর চার্জার সবার মতো, OS আপডেট সবার মতো, অডিও সিস্টেম সব অন্য ফোনের মতো। তার মানে দেখুন ভিডিও লাস্ট নাকি এটাই বলবো, যদি আপনার মোটোরোলা ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়ার পছন্দ হয় অথবা একটা কার্ভ ডিসপ্লেওয়ালা দারুণ অলরাউন্ডার স্মার্টফোন যদি দরকার থাকে আর বাজেট থাকে ওই 22,000 টাকার আশেপাশে, তো মোটোরোলা H50 ফিউশন আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যখন সবাই জানেন এই যে মোটোরোলা নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।